বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের নামে হত্যা মামলা হয়েছে। তবে সেই মামলায় সাকিব আল হাসান গ্রেপ্তার হবেন না বলে আশা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেছেন, গ্রেপ্তারের বিষয়টি পুলিশ প্রশাসনের বিষয়। মামলা হওয়া বা এফআইআর হওয়া মানে গ্রেপ্তার নয়। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে আসিফ নজরুল এসব কথা বলেন। সাকিব তো আর বাংলাদেশ রাষ্ট্রের জন্য কিছু বয়ে আনেনি। সাকিব নিজে অনেক কিছু অর্জন করেছেন। আমিনুল তো বাংলাদেশ রাষ্ট্রের জন্য পুরস্কার বয়ে এনেছেন, তাই না? জাতীয় দলের ক্যাপ্টেন ছিলেন। আমিনুলকে যেভাবে অত্যাচার করা হয়েছিল আপনারা প্রশ্ন করেছিলেন। আমিনুলকে তো জেলে ভরা হয়েছিল। সাকিবের বিরুদ্ধে শুধু মামলা হয়েছে। সাংবাদিকদের উদ্দেশ্য করে আসিফ নজরুল বলেন, আপনি যদি তুলনামূলক বিচার করেন, সবকিছুর জন্মদাতা এই আওয়ামী লীগ। আমি কি বাড়িয়ে কিছু বলছি? কোনো উদাহরণ চান? আপনারা জানেন, প্রত্যেক ক্রিয়ার প্রতিক্রিয়া আছে। কিছু প্রতিক্রিয়া হয় যা আমরা পছন্দ করি না। আইন উপদেষ্টা বলেন, আমিনুলকে যখন গ্রেপ্তার করা হয়েছে দিনের পর দিন জামিন দিচ্ছিল না। আমি নিজে তো কলাম লিখেছিলাম, কিন্তু আপনাদের কাউকে লিখতে দেখিনি। মামলা, গ্রেপ্তার সব হয়েছে। সাকিবের বিরুদ্ধে তো শুধু মামলা হয়েছে। আমি আশা করি সাকিব গ্রেপ্তার হবেন না। গত ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। ওই আমলে মাগুরা ১ আসন থেকে সংসদ সদস্য হয়েছিলেন সাকিব। শেখ হাসিনা সরকারের পতনের পর গত ২২ আগস্ট রাতে সাকিবের নামে একটি হত্যা মামলা হয়। গত ৫ আগস্ট গার্মেন্টস কর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে ডিএমপির আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। সাকিব আল হাসানকে মামলার ২৮ নম্বর এজাহার নামেও আসামি করা হয়। যদিও গত ৫ আগস্ট রুবেল নিহত হওয়ার সময় সাকিব কানাডায় ছিলেন। সে সময় কানাডার গ্লোবাল টি-20 লিগে খেলছিলেন তিনি। এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পুরো সময়েই দেশে ছিলেন না সাকিব। তাই তার সতীর্থরা মনে করছেন সাকিবের বিপক্ষে এই মামলার যৌক্তিকতা নেই। নিউজ ডেস্ক, আমাদের সময়।